এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বাস ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল। তো আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আহুজারই একটা 18 ইঞ্চি বেস স্পিকার। তো এটা তোমাদের 1500 ওয়াটের মধ্যে হতে চলেছে। তো এইটার একদম পুরো ডিটেলস তোমাদের দেখাবো, মানে এর মধ্যে কি স্পাইডার ইউজ করা হয়েছে, কত ইঞ্চি ম্যাগনেট ইউজ করা হয়েছে, একদম সবকিছু ডিটেলে দেখাবো। তো ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু তোমরা ধৈর্য সহকারে দেখো, ভিডিওটা তোমাদের জন্য বহুত হেল্পফুল হতে চলেছে। তো দেখো, প্রথমে তোমাদের এই বক্সটা একটু দেখিয়ে দিচ্ছি। বক্সটা দেখানোর একটাই কারণ, আহুজা যে বক্সটা তৈরি করেছে এটা খুব ভালো আর খুব সুন্দর একটা বক্স তৈরি করেছে, এটাকে না দেখালে নয়, এই জন্য এটাকে দেখাচ্ছি। তো দেখো উপরে, দেখো উপরের লুকটা প্রথমে একটু দেখিয়ে দাও। উপরে কিন্তু এইখানে তোমাদের স্পিকারের ফটোটা একদম মানে কি বলবো, ডিটো, পুরো স্পিকারের ডিটোটা এখানে ছাপিয়ে দিয়েছে। এইখানে তোমাদের ডিটো ছাপিয়ে দিয়েছে পুরো স্পিকারে, মানে হাত দিলে তোমরা বুঝতে পারবে একটু রাবার রাবার টাইপের আছে। মানে অনেক পয়সা খরচা করেছে এই বক্সটার পেছনে, সেই জন্য এটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো আহুজার ব্র্যান্ডিং তোমরা দেখতে পাবে, খুব সুন্দরভাবে লেখা হয়েছে। এখানে L18SW1500 লেখা হয়েছে, যেটা স্পিকারের মডেল নাম্বার। এইখানে দেখো তোমরা ডিটেলস তোর একটুখানি দেখতে পেয়ে যাবে। এইখানে দেখো তোমরা 8 ohms এর স্পিকার রয়েছে, 1500 ওয়াট RMS রয়েছে। এখানে 5 ইঞ্চ ভয়েস কয়েল তোমরা দেখতে পারবে, যেটা 100% কপারের মধ্যে রয়েছে। এইখানে দেখো অ্যালুমিনিয়াম বাস্কেট যেটা দেয়া রয়েছে, এটা অ্যালুমিনিয়াম ডাই কাস্টের বানানো আছে, যেটা তোমাদের খুব মানে হার্ডি একটা মেটেরিয়াল, কিন্তু হার্ডি মেটেরিয়ালের সাথে একদম লাইট ওয়েট হয় এই মেটেরিয়াল গুলো। এই জন্য এই বাস্কেটটা ইউজ করা হয় ম্যাক্সিমাম সব যেসব স্পিকার গুলো আছে দামি দামি ওগুলোর মধ্যে। তো এইখানে দেখতে পাচ্ছ স্পিকারের ছবি রয়েছে, মানে এই বক্সটার চারি সাইডে তোমাদের স্পিকারের ছবি দেখতে পাবে। দেখো এই সাইডেও রয়েছে ভর্তি স্পিকারের ছবি। তো এইখানে দেখো তোমাদের একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি, একটু সামনে থেকে দেখিয়ে দাও। এখানে 1500 ওয়াট RMS রয়েছে স্পিকারের, মানে ওয়াটেজ। আর এইখানে রয়েছে 3000 ওয়াট রয়েছে প্রোগ্রাম পাওয়ার। এখানে দেওয়া পাওয়ার হ্যান্ডেলিং, এইখানেও 1500 ওয়াট দেখতে পারবে। এখানে নমিনাল ইম্পিডেন্স দেওয়া আছে 8 ohms। এখানে ফ্রিকোয়েন্সি রেসপন্স দেওয়া আছে 40 হার্টজ। এখানে SPL যেটা হয়, SPL ও বলতে পারো, সেন্সিটিভিটিও বলতে পারো, একই জিনিস। এটা তোমাদের 98 dB পর্যন্ত তোমরা দেখতে পাবে। এখানে দেখো নমিনাল ডায়ামিটার, যেটা স্পিকারের যেটা সাইজ দেওয়া আছে, এখানে 18 ইঞ্চি। এখানে তোমাদের স্পিকারের যে নিট ওয়েটটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে 20 কেজি 500 গ্রাম তোমরা দেখতে পাবে অ্যাপ্রক্স, মানে এর আশেপাশেই তোমরা দেখতে পাবে। তো এই স্পিকারের এইখানে যে 40 হার্টজটা দেওয়া আছে, এই 40 হার্টজের যেসব স্পিকার গুলো হয় আর তোমার ফেরাইট ম্যাগনেটের স্পিকার গুলো হয়, এগুলো বহুত ভালো মানের একটা বেস কোয়ালিটি তোমরা এই স্পিকার থেকে শুনতে পাবে। আর এর সেন্সিটিভিটিটা দেখেছো তো তোমরা, 98 dB পর্যন্ত দেওয়া আছে, মানে 98 dB থেকে তোমরা স্টার্ট হবে সেন্সিটিভিটিটা। আর সেন্সিটিভিটির কাজ হলো একটাই, স্পিকারের যে লাউডনেস আর শার্পনেস যেটা আছে, মানে ক্লিয়ারিটি তোমরা বলতে পারো সোজা বাংলা ভাষায়, ক্লিয়ারিটি কিন্তু বহুত আসতে চলেছে এই স্পিকারের মধ্যে। অন্যান্য স্পিকারে মানে 98 dB পর্যন্ত সেন্সিটিভিটি দেয়া থাকে না 18 ইঞ্চিতে। এটাও তাও 1500 ওয়াটের মধ্যে করেছে কোম্পানি, এটাও খুব ভালো মানের একটা স্পিকার বানিয়েছে। তো স্পিকারটা তো তোমাদেরকে দেখাবো অবশ্যই। স্পিকারের যে প্রাইসটা আছে, অ্যাপ্রক্স একটা প্রাইস বলবো, মানে ফিক্সড প্রাইসটা আমরা, মানে এক্সাক্ট প্রাইসটা তোমাদেরকে বলবো না, অ্যাপ্রক্স একটা প্রাইস বলবো। প্রথমে এই স্পিকারের আনবক্সিংটা তোমরা প্রথমে দেখে নাও। ফাইনালি আমাদের এখানে স্পিকারটা আনবক্সিং করা হয়ে গেছে। তো আনবক্সিংটা আমরা এখানে দেখাতে পারলাম না, মানে এটা যখন বের করছিলাম সেটা দেখাইনি, একটাই কারণে, এই স্পিকারটা যে আছে প্রচুর ভারী স্পিকার। তো এই জন্য আমরা আগে প্রথমে বের করে নিয়েছি স্পিকারটা বক্স থেকে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই হলো স্পিকারের ফ্রন্ট লুক। তো ফ্রন্ট লুক দেখেই তোমরা বুঝতে পেরে যাবে যে কিরকম ডেঞ্জারাস বাজতে পারে এই স্পিকারটা। তো এইখানে দেখো পেপারকোন যেটা ইউজ করা হয়েছে, এটা নন প্রেস পেপারকোন ইউজ করা হয়েছে। এইখানে দেখো তোমরা শার্পনেস তোমরা দেখতে পাবে, মানে নর্মাল সারফেসের মধ্যে আছে, কিন্তু তোমাদের এই পেপারকোনের ব্যাক সাইডটা একবার দেখিয়ে দিচ্ছি, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে নন প্রেস পেপারকোন এইরকমই হয়। দেখো নন প্রেস পেপারকোন, দেখো সিলিকন টাইপের পেপারকোন ইউজ করা হয়েছে, এখানে চকচক চকচক করছে, এর মানে কিন্তু সিলিকন এখানে তোমাদের ইউজ করা হয়েছে পেপারকোনের মধ্যে। আর এইখানে দেখো ডাস্ট ক্যাপ তোমরা দেখতে পাচ্ছ, মেশিন সিল ডাস্ট ক্যাপ ইউজ করা হয়েছে। দেখো কত বড়, আমার হাত কিন্তু অনেকটাই বড়, দেখো পুরোটা হাত আসছে না ডাস্ট ক্যাপের মধ্যে, তো অনেক বড় ডাস্ট ক্যাপ ইউজ করা হয়েছে। তো এটা ডাস্ট ক্যাপ লাগানোর একটাই উদ্দেশ্য, স্পিকারের মধ্যে যাতে ধুলোবালিটা ডাইরেক্ট না ঢুকে যায়। তো এখানে দেখো এক্সমাস দেখতে পাচ্ছ, স্পিকারের এক্সমাস যেটা ইউজ করা হয়েছে, এটা তোমার ডবল লেয়ার এক্সমাস তোমরা দেখতে পাবে।
এই এক্স মাসটা ডবল লেয়ার এক্স মাসটাও তোমরা দেখতে পাচ্ছ এখানে একটু একটু কোডিং করা আছে, সিলিকনের কোডিং হতে পারে এটা সম্ভবত। যখন এই স্পিকারটা তোমরা কোন স্পিকারে ডবল এক্স মাস তোমরা দেখতে পাবে, তখন এই স্পিকার এক্স মাসটা একটু বড় বড় টাইপের রোল হয়। এর মানে হচ্ছে এই স্পিকারটা যখন বাজবে এর যে জাম্প করার ক্ষমতা এটা কিন্তু অনেক ভালো মানের হবে। আর ডবল লেয়ারের এক্স মাসের যে স্পিকার গুলো হয় সেগুলো কিন্তু সাবউফার টাইপের বানিয়ে দেয় এই স্পিকার গুলোকে। তো দেখো এইখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, এই হলো এলেঙ্কি লাগানোর জায়গা। দেখো এখানে 8 পিস মতো তোমরা এলেঙ্কি লাগাতে পারবে। এর পাশাপাশি তোমরা চাইলে আরো এলেঙ্কিও লাগাতে পারবে এখানে, বা তোমরা এখানে স্ক্রুও লাগাতে পারবে, যেটা তোমাদের ইচ্ছে। মানে ডবল ডবল করে দেয়া আছে এখানে, বহুত ভারী স্পিকার, এই জন্য ডবল ডবল করে এখানে তোমাদের এলেঙ্কি আর স্টার স্ক্রু লাগানোর জায়গা দেয়া আছে। তো ওভারঅল এই হচ্ছে তোমাদের স্পিকারের ফ্রন্ট লুক। তো ফাইনালি এইখানে দেখো ব্যাক সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ব্যাক সাইডেও কিন্তু খুব ভালো মানের একটা চ্যাসি লাগানো হয়েছে। তো প্রথমে চ্যাসিটা দেখিয়ে দাও। ফার্স্টে যেটা তোমাদের নজর পড়বে সেটা হচ্ছে চ্যাসি, যাতে বাস্কেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিডি মডেলের বাস্কেট। আর এইটা যে কালারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের ডিপ ব্লু কালারের মধ্যে আছে। আর এটা একটু একটু ম্যাট ফিনিশ টাইপের, গ্লসি টাইপের না। এটা কিন্তু দেখতে দারুণ লাগছে আর ডেঞ্জারাস লাগছে স্পিকার দেখার জন্য, খুব সুন্দর লাগছে স্পিকারটা দেখতে। এখানে দেখো আউজার ব্র্যান্ডিং তোমরা দেখতে পাবে অরিজিনাল। এখানে দেখো 1500 ওয়াট আরএমএস পাওয়ার আর 3000 ওয়াট প্রোগ্রাম পাওয়ার এখানে লেখা হয়েছে। দেখো সমস্ত জায়গায় স্পিকারের কিন্তু আউজার ব্র্যান্ডিং তোমরা দেখতে পাবে, ওয়াটেজ মেনশন করা আছে। মানে কেউ যদি এই স্পিকারটা কেনে তার কোনো সমস্যাই হবে না, স্পিকারের যে ওয়াটেজ বা তোমাদের প্রোগ্রাম পাওয়ার এইসব নিয়ে কোনো সমস্যা হবে না। এর পুরো ডিটেলস সব জায়গাতে দেওয়া আছে। এখানে ম্যাগনেট তোমরা দেখতে পাচ্ছ, ম্যাগনেট যেটা ইউজ করা হয়েছে এটা তোমাদের ফেরাইট ম্যাগনেটের মধ্যে আছে, 25 mm ম্যাগনেট। আর একটা জিনিস দেখাচ্ছি, এই ম্যাগনেটে দেখো ম্যাগনেটের উপরে কভার দেয়া আছে, রাবারের একদম কভার দেয়া আছে। এটা থাকলে একটা আলাদাভাবে প্রোটেকশনও তোমরা ম্যাগনেটকে দিতে পারবে। তো এখানে দেখো টার্মিনালস দেখতে পাচ্ছ, টার্মিনাল যেটা ইউজ করা হয়েছে খুব ভালো মানের পজিটিভ নেগেটিভ টার্মিনালস তোমরা এখানে দেখতে পাবে। আর এখানে দেখো লিড ওয়্যার দেখতে পাচ্ছ, লিড ওয়্যারটা খুব মোটা আর সফট লিড ওয়্যার দেওয়া হয়েছে। এই লিড ওয়্যারটা ফট করে কিন্তু কাটবে না, এই খুব ভালো জিনিস একটা করেছে স্পিকারের মধ্যে। আর এখানে স্পিকারের টিওক দেখো, টিওকটা দেখে কিন্তু তোমরা একদম ফিদা হয়ে যাবে, এত সুন্দর টিওক ইউজ করা হয়েছে। দেখো টিওক হচ্ছে বিএনসি মডেলের, একটু আউজায় কাস্টমাইজ করিয়ে নিয়েছে কিন্তু বিএনসি মডেলই বলে এটাকে। তো টিওক ব্ল্যাক কালারের মধ্যে দেখতে পারবে। আর এখানে দেখো এই ছোট ছোট হোলগুলো যেটা দেখতে পাচ্ছ এইগুলো স্পিকারের ইয়ার ভেন্টিলেশনের জন্য দেওয়া হয়েছে। আর মাঝখানে যে বড় হোলটা দেখতে পাচ্ছ এটাও তোমাদের ইয়ার ভেন্টিলেশনের জন্য দেওয়া হয়েছে। তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, এর ভেতরে একটু ফোকাস করো। ভেতরে দেখো এই ফার্স্ট টাইম আউজার স্পিকারের মধ্যে হিটসিং ব্যবহার করা হয়েছে। দেখো এই যে রিং রিং টাইপের দেখতে পাচ্ছ ভেতরে, এটা হচ্ছে আউজার হিটসিং। তো এই হিটসিংটা থাকলে কি হবে, হিটসিং থাকলে স্পিকারের যে কয়েল হয় সেই কয়েলটা কখনো ওভার হিট হবে না, মানে কয়েলটা খুব একদম ঠান্ডা থাকবে। আর স্পিকারের যে কাটার যে সম্ভাবনা সেটাও অনেকটা কমে যায়। অনেক ভালো ভালো কোম্পানি কিন্তু এখন এই হিটসিংটা দিচ্ছে। তো দেখো এইখানে টিওকের উপরে তোমরা খুব সুন্দর একটা স্টিকার দেখতে পাবে, আউজা কোম্পানি থেকে এটা দেওয়া হয়েছে। দেখো এইখানেও তোমরা আউজা দেখতে পাবে, 1500 ওয়াট আরএমএস তোমরা দেখতে পাবে, 3000 ওয়াট প্রোগ্রাম পাওয়ারও তোমরা দেখতে পাবে। আর এর দেখো স্টিকারের যে ইসেটা করেছে মৌমাছির চাকের মতো যেরকম হয়, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে দেখো L18 SW 1500 দিয়ে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে স্পিকারের মডেল নাম্বার। আর এখানে দেখো ম্যাগনেট যেটা ইউজ করা হয়েছে এটা Y35 গ্রেডের ম্যাগনেট ইউজ করা হয়েছে। আর ফেরাইট ম্যাগনেটের মধ্যে এই Y35 গ্রেডের যে ম্যাগনেটটা ইউজ হয় এটা হচ্ছে একদম লাস্ট গ্রেড, মানে এর থেকে উপরে আর কোনো গ্রেডের ম্যাগনেট হয় না, মানে এটা সব থেকে ভালো গ্রেড। এখানে দেখো অ্যালুমিনিয়াম হিটসিং ইউজ করা হয়েছে, এটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এখানে দেখো 8 ohms-এর স্পিকার, এখানে 18 ইঞ্চি বাস্কেট মানে 18 ইঞ্চি স্পিকার রয়েছে, এখানে ভয়েস কয়েল দেওয়া আছে, মানে একদম টোটাল সবকিছু দেওয়া রয়েছে। আর টিওকের উপরে দেখো এই এলএনটি বোল্ট গুলো দেখছো, এখানে 2 পিস আছে আর এখানে 2 পিস আছে, এটা স্টিকারের জন্য এখানে চাপা পড়ে গেছে। তো টিওক আর হচ্ছে যে ম্যাগনেটটা আছে ম্যাগনেটের সাথে একদম চিপকে পুরো বসে থাকবে, এই জন্য এই এলএনকি চারটে দেয়া হয়েছে। বেসিক্যালি যে ম্যাগনেটটা সাইড হয়ে যায় সেই ম্যাগনেট কিন্তু কখনো সাইড হবে না এই জিনিসটা দেয়া থাকলে। তো এখানে যেসব বেশি ওয়াটের যেসব স্পিকার গুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু তোমরা এখন সমস্ত স্পিকারে এই এলএনকি গুলো তোমরা কিন্তু দেখতে পাবে। তো ওভারঅল এই হলো স্পিকারের ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড, তোমাদেরকে সবকিছু আমি বলে দিলাম। তো এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, বিশ্বাস ইলেকট্রনিক্স, জালালখালী। তো তোমরা কি করে আসবে সেটাও একবার তোমাদের শর্ট করে একটু বলে দিচ্ছি। যদি তোমরা কৃষ্ণনগরের মানে ওই সাইড থেকে আসো, মানে লালগোলার ওই সাইড থেকে, তাহলে তোমাদের কৃষ্ণনগর নামতে হবে, ওইখান থেকে টোটো বা তোমরা আরো অন্যান্য গাড়ি যেসব আছে ওগুলো পেয়ে যাবে। বা যারা শিয়ালদার দিক থেকে আসবে
তারা জালালখালী স্টেশনেও তোমরা নামতে পারো, কিন্তু জালালখালী স্টেশনে সমস্ত ট্রেন কিন্তু দাঁড়ায় না। তো তোমরা আগের স্টেশনেও নামতে পারো, বাতকুল্লা, কিংবা তোমরা কৃষ্ণনগরে ডাইরেক্ট চলে যেতে পারো। যেখান থেকে খুশি তোমরা বলবে জালালখালী বাজারে যাব বিশ্বাস ইলেকট্রনিক্স, যে কেউ তোমাদেরকে দেখিয়ে দেবে। অনেক পুরনো শপ, প্রচুর পুরনো শপ। তো তোমরা আসো, ভিজিট করো। আর এই স্পিকারের অ্যাপ্রক্স একটা প্রাইস তোমাদেরকে বলে দিচ্ছি। অ্যাপ্রক্স এই স্পিকারটা তোমাদের 20,000 টাকার মধ্যে এই স্পিকারটা তোমরা পেয়ে যাবে। তো এটা আমি অ্যাপ্রক্স প্রাইস বলছি, কেউ কিন্তু আবার ফোন করে বলবে না যে এই প্রাইসের মধ্যেই পাবো কি পাবো না। এর থেকে কমেও পেতে পারো, এর থেকে বেশিও পেতে পারো। এক এক টাইমে প্রাইস আপ ডাউন হয় আর রেট সবসময় চেঞ্জ হতে থাকে। তো এই জিনিসটাকে তোমাদের একদম খেয়াল রাখতে হবে। ফাইনালি এই হলো তোমাদের স্পিকারের আনবক্সিং ভিডিও। আর স্পিকারে কি লাগানো আছে সবকিছু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, কিভাবে আসতে হবে সেটাও তোমাদেরকে বলে দিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সেভ করে রাখবে, এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আরো নতুন নতুন স্পিকার অ্যাম্পলিফায়ারের ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে। আর যদি তোমাদের কোনো স্পিকার বা অ্যাম্পলিফায়ারের উপরে রিকোয়ারমেন্ট থাকে, যে তোমরা কিছু জানতে চাও, সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওটার উপরে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা বাস এই পর্যন্তই। চলো দেখা হচ্ছে আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তো জয় হিন্দ, বন্দে মাতরম।